দাবিতে আন্দোলন করেছিল, শিক্ষা কর্মসংস্থান মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল। এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাসনে চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার চারণভূমিতে পরিণত হয়েছে। গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছেন শেখ হাসিনা। তারই প্রেক্ষাপটে আজকে সাদ্দাম হোসেন এবং ছাত্রলীগের যে শেখ ইনান এবং সাদ্দাম হোসেন, তারা দুজনের লাইভে এসেছে এবং তারা কিছু দিক নির্দেশনা দিচ্ছে এবং তারা কিছু প্রশ্ন রাখছে বর্তমান সময়ের জনগণের কাছে। সেটা হচ্ছে আসলে আসল স্বৈরাচারকে এবং ফ্যাসিবাদকে। যে এখানে বলা হচ্ছে যে ঢাকা ভার্সিটি এবং বিভিন্ন কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আওয়ামী লীগ করতো বা ছাত্রলীগের সাথে জড়িত ছিল অনেক শিক্ষার্থী, তাদেরকে কোনোভাবেই স্কুল কলেজে বা কোথাও ভার্সিটিতে তাদেরকে এক্সাম দিতে দেওয়া হচ্ছে না। কেন দিতে দেওয়া হচ্ছে না এটারও কিন্তু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে এটার যৌক্তিকতা তো অবশ্যই আছে। কেন তারা পাবে না? প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব আছে, অধিকার আছে যে আমি আমার রাইটস, আমার পছন্দ এক জায়গায় আমি করতেই পারি, একটা দলের সংগঠনের আমি পছন্দ করতেই পারি। তাই জন্য তো আমাকে সেখান থেকে ব্যান করে দেওয়ার রাইটস কারো নাই। তো হিউম্যান রাইটসের যদি অধীনে থাকে দেশ, তাহলে কেন এমন মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে দেশে? তো চলেন এখানে শেখ ইনান এবং সাদ্দাম কি বলছে আমরা শুনে আসি। প্রতিষ্ঠিত হয়েছে আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই। এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় প্রদান করা হচ্ছে। মানুষের স্বস্তি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি বিপর্যস্ত বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে। আমরা মনে করি যে বাংলাদেশ একই সঙ্গে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, একই সঙ্গে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে একটি উগ্র ধর্মীয় ঝুঁকির মধ্যে বাংলাদেশ মধ্যে রয়েছে। এবং সে কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে গণতন্ত্রের দাবিতে হোক, সেটি মানুষের নিরাপত্তার দাবিতে হোক, সেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে হোক, বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমান্বয়ে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে। কারণ এটি বাংলাদেশের মানুষের একটি কমন ইন্টারেস্টে পরিণত হয়েছে যে এই সরকার থাকা মানেই, যেমন মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করে রাজাকারদের দর্শনকে নিয়ে আসা, এই সরকার থাকা মানেই গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেওয়া, এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতায়নের ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের, সেটিকে এক ধরনের বিচ্ছিন্ন করে দেয়া। তো এবং বিশেষ করে আমাদের তরুণদের কথা যদি আমরা বলি, যে আমাদের তরুণরা তো সবাই যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল, শিক্ষা কর্মসংস্থান মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল। এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাসনে চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার চারণভূমিতে পরিণত হয়েছে। এবং যে চাকরি, যেটি বিশেষ করে শেখ হাসিনা সরকার তরুণদের যে আস্থা অর্জন করেছিলেন, কনফিডেন্স পেয়েছিলেন, সেটি হচ্ছে যে কর্মসংস্থানের নিশ্চয়তা। বিশেষ করে সরকারি চাকরিতে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তিনি অবারিত করতে পেরেছিলেন। আজকে বাংলাদেশে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে। এবং বেসরকারি খাত, বিশেষ করে কলকারখানা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির যে 12টা বেজে গেছে, সে কারণে সরকারি চাকরি আর কয়জনই বা করবে? যে কারণে লেখাপড়া শেষ করে ছেলে মেয়েদের এক ধরনের বাধ্যতামূলক বাস্তবতা হচ্ছে যে সে বাধ্যতামূলক বেকারে পরিণত হবে। এই বিষয়গুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে শঙ্কা রয়েছে। এবং একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় আপনি ছাত্র জীবনে আপনার রাজনৈতিক মত প্রকাশ করছেন, কথা বলছেন, অধিকার প্রয়োগ করছেন, সেটির কারণে আপনি আপনার ভবিষ্যতে যে সরকারি চাকরি রয়েছে কিংবা আপনি কোথাও নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, সেটি এক ধরনের ভেস্তে যাওয়ার যে আশঙ্কা, সেটি কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আবার এই বাস্তবতাটি তৈরি হয়েছে। তো সার্বিকভাবে আজকে ছেলেমেয়েরা একটি শঙ্কার মধ্যে রয়েছে, সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এবং আমরা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি, যারা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন সমাজ চেতনা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। এবং গত 15 বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা, বাংলাদেশ তো সত্যিকার অর্থেই, এটি তো দলীয় বক্তব্য নয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকলে পরিণত হয়েছিল। বাংলাদেশ এক ধরনের $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে যাচ্ছিল। বাংলাদেশের 700 মার্কিন ডলারের মাথা পিছু হয়, 3000 মাথা পিছু হয় মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিলাম। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র 40% থেকে আমরা 100% এর কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম বেশিরভাগ মানুষকে বিদ্যুৎ সক্ষমতার আওতায় নিয়ে আসা। আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে। ছাত্রদের কথা যদি বলি, এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসসির মতো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা, এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে। শেখ হাসিনা সরকার টানা 15 বছর 400 কোটি বই দিয়েছে, বছরের প্রথম দিনে বই উৎসব। এটি তো একটি অসাধারণ একটি রাষ্ট্রীয় সাফল্য। এটি তো আওয়ামী লীগের সাফল্য, শেখ হাসিনা সরকারের সাফল্য, এটির চেয়ে সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের সাফল্য। আর অথচ আজকে 700 কোটি টাকা ব্যয় বাড়িয়েছে, অথচ আজকে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আলাপ করছি, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চারা
ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-এ পড়ে, নতুন বইয়ের গন্ধ তাদের সবসময় আমোদিত করে, আনন্দিত করে, আহ্লাদিত করে। আজকে কিন্তু ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা আজকে বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত আছে। একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই। আর এটা করবে, সেটা করবে, সংবিধান সংস্কার করবে, অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই। প্রত্যেকটি মুহূর্তেই এই কমিটির পর কমিটি গঠন করছে, এটা করছে, সেটা করছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তো যে উদ্দেশ্যও নয়, তারা যে উদ্দেশ্য যেটি বাস্তবায়ন করতে চেয়েছিল সেই লক্ষ্যেই তো তারা আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ক্রমান্বয়ে তারা ধাবিত করে দিচ্ছে। যে কারণে আমরা মনে করি যে আজকের যে লড়াইটি, এই লড়াইটি শুধুমাত্র আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লড়াই নয়। আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াই, এবং এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এর এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে, কূটনীতিকে এত ধরনের এক ধরনের ছেলের হাতের মোয়ার বিষয়ে পরিণত করেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু একটি ঠুনকো বাস্তবতায় পরিণত হয়েছে। এই সরকারের না থাকতেছে জনগণের সমর্থন, এবং এই সরকারের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতাও থাকছে না। আমাদের নারীরা আজকে, নারীদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুহূর্তেই খর্ব হচ্ছে। আমাদের মেয়েরা সাফে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত করতো। আজকে কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে গঞ্জে মফস্বলে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না। এক ধরনের যে মোরাল পুলিশিং, এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে। তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন